চাল দিয়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের পকোড়া। আর পকোড়াটা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর কত সুন্দর খাস্তাও হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে মাত্র এক বাটি কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের পকোড়া তৈরি করে দেখাবো। আর এই পকোড়া বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। পকোড়া তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চাল আগেই ভিজিয়ে রেখেছি। আর এই চালটাকে আপনারা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর বাটতে সুবিধা হবে। এবার চালটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেব। চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে নিয়ে নেব। আর আমি এখানে পকোড়াটা তৈরি করার জন্য আতপ চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিলে হবে। এই চালের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। চালটাকে মিহি করে বেটে নিয়েছি, আর এই চালটাকে মিহি করে বেটে নিতে হবে, তাহলে পকোড়াগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। চালটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম 2টো সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আলুগুলোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি, তাহলে মিক্সিতে বেটে নিতে সুবিধা হবে। আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, তাহলে বেটে নিতে সুবিধা হবে। মিহি করে বেটে নিয়েছি। এবার আমি চালের ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সব মশলাপাতি দেওয়ার পর এবার আমি চালের ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি এই ব্যাটারটাকে আরেকবার ভালো করে মেখে পকোড়াগুলো তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো তৈরি করে নেব। ভাজার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। আর দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো তৈরি করে নেব। আর ভাজার সময় চুলোর আঁচটাকে কমিয়ে রাখতে হবে। পকোড়ার এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াটা ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, তাহলে পকোড়াটা মুচমুচে আর খাস্তাও হবে। পকোড়াটাকে হালকা আছে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আর দেখুন পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। অল্প সময় তৈরি করে নিলাম চালের পকোড়া। আর পকোড়া
পকোড়াটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে ক্রিস্পিও হয়েছে। আর হাতে যদি অল্প সময় থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে চালের পকোড়া তৈরি করে দেখিয়েছি। আর চালের পকোড়া কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।